প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, যেহেতু তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে, তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব অষ্টম শ্রেণীর ভূগোল সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোশ্চেন পেপার থেকে তোমাদের পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 8, বিষয় ভূগোল, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দাগ নম্বর 1, বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। যে কোনো 6টি, অর্থাৎ 1-এর দাগে 6টি এমসিকিউ প্রশ্ন করতে হবে। প্রথম কোশ্চেন, মহাসাগরীয় ভূত্বক গঠিত। উত্তর অপশন সি, ব্যাসল্ট জাতীয় শিলা দ্বারা। পরের প্রশ্ন, ভূগর্ভ গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে বলা হয়। উত্তর অপশন বি, ম্যাগমা। পরের প্রশ্ন, সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে যে প্রবল ক্ষমতা সম্পন্ন উঁচু ঢেউ উপকূলে আছড়ে পড়ে তাকে বলে। উত্তর অপশন সি, সুনামি। আমি তোমাদের ভূগোল পাঠ্য বই থেকে সবথেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই ভূগোল সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে আলোচিত প্রত্যেকটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগেই দেখে যাও। নেক্সট, কোশ্চেন নম্বর 4, আগ্নেয় শিলার একটি উদাহরণ হলো। উত্তর অপশন ডি, ব্যাসল্ট। নেক্সট কোশ্চেন, শিয়াল ও সীমার মাঝে কোন বিযুক্তি রেখা আছে? উত্তর অপশন এ, কনরাড বিযুক্তি রেখা। নেক্সট কোশ্চেন, মহাদেশ সঞ্চরণ তত্ত্ব প্রস্তাব করেন যে বিজ্ঞানী, তার নাম? উত্তর ওয়েগনার, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নম্বর 7, যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় তাকে বলা হয়। উত্তর অপশন বি, প্রতিসারি পাত সীমানা। এমন কোশ্চেন পেপারই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে, তাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করে নাও। নেক্সট কোশ্চেন, প্লেট শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী। উত্তর অপশন ডি, জেটি উইলসন। নেক্সট কোশ্চেন, দারুচিনির দ্বীপ বলা হয়। উত্তর হবে অপশন এ, শ্রীলঙ্কাকে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন দুটি প্রতিবেশী দেশ সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত? উত্তর অপশন সি, নেপাল ও ভুটান। নেক্সট, কোশ্চেন নম্বর 11, ভারত ও শ্রীলঙ্কার মাঝে আছে। উত্তর অপশন এ, পক প্রণালী। নেক্সট কোশ্চেন, ভারতের যে প্রতিবেশী দেশে ম্যানগ্রোভ অরণ্যভূমি দেখা যায় সেটি হলো? উত্তর অপশন ডি, বাংলাদেশ। পরের প্রশ্ন, সকল প্রকার মাধ্যমের মধ্য দিয়ে গতিশীল ভূকম্প তরঙ্গটি হলো? অপশন এ, পি তরঙ্গ। অপশন বি, এস তরঙ্গ। অপশন সি, এল তরঙ্গ। অপশন ডি, সকল প্রকার তরঙ্গ। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টে। প্রথম কোশ্চেন, ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? উত্তর রিক্টার স্কেল। নেক্সট কোশ্চেন, হাওয়াই দ্বীপপুঞ্জে ভূগর্ভ থেকে ফাটল পথে যে পাতলা লাভা বেরিয়ে আসে তা হাওয়াই ভাষায় কি নামে পরিচিত? উত্তর পা হো হো লাভা। নেক্সট, কোশ্চেন নম্বর 3, শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের বিশেষ স্তরটির নাম কি? উত্তর অ্যাস্থনোস্ফিয়ার। পরের প্রশ্ন, পেনসিলের শীষ কোন শিলা দিয়ে তৈরি হয়? উত্তর গ্রাফাইট। নেক্সট কোশ্চেন, লুম্বিনী কোন দেশের দর্শনীয় স্থান? উত্তর নেপালের। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত? উত্তর 6370 কিমি। নেক্সট, কোশ্চেন নম্বর 7, কত সালে সার্ক গঠিত হয়? উত্তর 1985 সালে। পরের প্রশ্ন, বর্জ্যপাতের দেশ কোন দেশকে বলা হয়? উত্তর ভুটানকে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রসবন আছে? উত্তর বক্রেশ্বরে। পরের প্রশ্ন, পৃথিবীর গভীরতম খাত কোনটি? উত্তর পৃথিবীর গভীরতম খাত মারিয়ানা খাত। নেক্সট, দাগ নম্বর 3, সংক্ষেপে উত্তর দাও যে কোনো 2টি। 2 গুণ 2 সমান 4, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ 2, 3 এবং 5 মার্কের প্রশ্ন দিয়েছি, তাই প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করে নাও। প্রথম কোশ্চেন, শিয়াল ও সীমার মধ্যে পার্থক্যগুলি লেখো। উত্তর তোমরা পয়েন্টস করবে শিয়াল ও সীমার মধ্যে পার্থক্য। উত্তরটি তোমরা দেখে নাও। তোমরা ছক করে নেবে, একদিকে লিখবে বিষয়, অপরদিকে শিয়াল এবং অন্য পাশে সীমা। বিষয়ের ঘরে 1 নম্বর পয়েন্টস গভীরতা,
গড় গভীরতা 30 থেকে 60 কিমি, গড় গভীরতা 5 কিমি। দ্বিতীয় বিষয় উপাদান, সিলিকন ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত, সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। ঘনত্ব 2.6 থেকে 2.8 গ্রাম পার ঘন সেমি, 2.8 থেকে 2.9 গ্রাম পার ঘন সেমি। নেক্সট কোশ্চেন নম্বর 2, বিদার অগ্নুদ্গম বলতে কি বোঝো? উত্তর, সংজ্ঞা বলে পয়েন্টস করবে, ভূ অভ্যন্তরের ম্যাগমা যখন কোনো ফাটল বা দারুণের মধ্য দিয়ে কোনো বিস্ফোরণ না ঘটিয়ে ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তখন তাকে বিদার অগ্নুদ্গম বলে। এবার পয়েন্টস করবে বৈশিষ্ট্য, এই ধরনের অগ্নুৎপাতে কোনো বিস্ফোরণ ছাড়া নিঃশব্দে লাভা বেরিয়ে আসে। নাম্বার 2, এই ধরনের অগ্নুৎপাতে লাভা তরল প্রকৃতির হয়। এভাবে লিখলেই ফুল মার্কস অর্থাৎ 2-এ 2 পাবে। নেক্সট কোশ্চেন, শ্রীলঙ্কাকে কেন দারুচিনির দ্বীপ বলা হয়? প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। উত্তর, শ্রীলঙ্কার অনুকূল ভৌগোলিক বা প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে এখানে প্রচুর মশলা যেমন লবঙ্গ, এলাচ, দারুচিনি, জায়ফল চাষ হয়। শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম উপকূলে বালুকা মিশ্রিত ল্যাটেরাইট মৃত্তিকায় সবচেয়ে বেশি দারুচিনির চাষ হয়, তাই শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয়। পরের প্রশ্ন, সার্ক কি? উত্তর, পুরো কথা বলে পয়েন্টস করবে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিয়নাল কোঅপারেশন। এবার পয়েন্টস করবে উদ্ভব, 1985 সালের 8ই ডিসেম্বর সার্ক গঠিত হয়। এবার পয়েন্টস করবে সদস্য, গঠনকালে সার্ক 60টি দেশ নিয়ে গঠিত হয়েছিল, কিন্তু বর্তমানে এর সদস্য সংখ্যা 8, যেমন ভারত, নেপাল, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও মালদ্বীপ। এবার পয়েন্টস করবে সদর দপ্তর, নেপালের রাজধানী কাঠমান্ডু হলো সার্কের সদর দপ্তর। এবার উদ্দেশ্য পয়েন্টস করবে। পরের প্রশ্ন নম্বর 5, প্রতিবেশী দেশ কাকে বলে? উত্তর, আমাদের বাড়ির চারপাশে যারা থাকে তাদেরকে আমরা যেমন প্রতিবেশী বলি, ঠিক তেমনি কোনো একটি দেশের আন্তর্জাতিক সীমানায় যেসব স্বাধীন দেশ বা রাষ্ট্র অবস্থান করে তাদের প্রতিবেশী দেশ বলা হয়। প্রতিবেশী দেশগুলি প্রধানত পরস্পরের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি আদান প্রদান, ব্যবসা বাণিজ্যের প্রসার, অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করার জন্য সদা সচেতন থাকে। নেক্সট দাগ নম্বর 4, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 3 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, কেন্দ্রমণ্ডল কাকে বলে? কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য লেখো। তোমরা সংজ্ঞা বলে পয়েন্টস করবে, গুরুমণ্ডলের নিচে এবং পৃথিবীর কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী সর্বাধিক ঘনত্বযুক্ত স্তরকে কেন্দ্রমণ্ডল বলে। এবার পয়েন্টস করবে বৈশিষ্ট্য। 1 নম্বর পয়েন্টস, গভীরতা, গুরুমণ্ডলের নিচে 2900 কিমি থেকে পৃথিবীর কেন্দ্রে 6370 কিমি গভীরতা পর্যন্ত কেন্দ্রমণ্ডল বিস্তৃত। দ্বিতীয় পয়েন্টস করবে উপাদান, এই স্তর অত্যন্ত ভারী নিকেল ও লোহা দিয়ে গঠিত বলে একে নিফে বলে। তৃতীয় পয়েন্টস করবে উষ্ণতা, এই স্তরের গড় উষ্ণতা প্রায় 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের পয়েন্টস করবে ঘনত্ব, এই স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি, গড় ঘনত্ব প্রায় 9.1 গ্রাম থেকে 13.1 গ্রাম পার ঘন সেমি। পরের প্রশ্ন নম্বর 2, ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র বলতে কি বোঝো? উত্তর, কেন্দ্র বলে পয়েন্টস করবে, ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে বলে ভূমিকম্পের কেন্দ্র। এবার পয়েন্টস করবে বৈশিষ্ট্য। নাম্বার 1, ভূমিকম্পের কেন্দ্র কোনো নির্দিষ্ট বিন্দুতে অবস্থান করে না। নাম্বার 2, এটির বিস্তার বেশ কিছুটা জায়গা জুড়ে হয়। নাম্বার 3, অধিকাংশ ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 100 কিমি গভীরে অবস্থান করে। নেক্সট, পরের পয়েন্টস করবে উপকেন্দ্র, ভূমিকম্পের কেন্দ্র থেকে ঠিক উলম্ব দিকে অর্থাৎ সমকোণে অবস্থিত ভূপৃষ্ঠের যে স্থানে প্রথম কম্পন পৌঁছায় তাকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে। পরের পয়েন্টস করবে বৈশিষ্ট্য। নাম্বার 1, এখানে ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয়। নাম্বার 2, উপকেন্দ্র থেকে চারিদিকে তীব্রতা ক্রমশ কমতে থাকে। এভাবে লিখলেই তবেই কিন্তু ফুল মার্কস পাবে। তাই ভিডিওটি তোমরা পজ করে প্রতিটি প্রশ্নের উত্তর খাতায় লিখে নাও এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও, তাহলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় ভূগোল সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। পরের প্রশ্ন, ভূমিকম্প থেকে রক্ষা পেতে কি কি করা উচিত? উত্তর,
ভূমিকম্প হঠাৎ হয় বলে এটি ভয়ানক বিপর্যয় সৃষ্টি করতে পারে। তাই ভূমিকম্প থেকে রক্ষা পেতে যে পদক্ষেপগুলি গ্রহণ করা উচিত তা হলো: নাম্বার 1, ভূমিকম্পের সময় দ্রুত বাড়ি থেকে বাইরে বেরিয়ে খোলা জায়গায় আসা উচিত। নাম্বার 2, ভূমিকম্পের সময় ঘর থেকে বেরিয়ে আসা সম্ভব না হলে শক্ত টেবিলের বা আসবারের নিচে ঢুকে পড়া উচিত। নাম্বার 3, বাড়ি থেকে বেরোবার আগে সম্ভব হলে টর্চ, শুকনো খাবার, পানীয় জল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নেওয়া প্রয়োজন। নাম্বার 4, ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ির ঝুল বারান্দা ও লিফট ব্যবহার করা উচিত না। পরের প্রশ্ন: নেপাল পর্যটন শিল্পে উন্নত কেন? এই প্রশ্নের উত্তরটি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। উত্তর: পর্যটন নেপালের প্রধান শিল্প ও বিদেশি মুদ্রা আহরণের প্রধান উৎস। এই দেশে পৃথিবীর 10টি উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে 8টি উঁচু শৃঙ্গ অবস্থিত। সারা পৃথিবীর পর্বতারোহীগণ পর্বতারোহণের জন্য নেপালে আসেন। পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। তাছাড়া নেপালে অনেক দর্শনীয় স্থান আছে, যেমন কাঠমান্ডু, নাগরকোট, পোখরা, লুম্বানি, অন্নপূর্ণা প্রভৃতি। এই সকল কারণে নেপাল পর্যটন শিল্পে বেশ উন্নত লাভ করেছে। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 5, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান 10, অর্থাৎ 5-এর দাগে তোমাদের 5 মার্কে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন: আগ্নেয়গিরি কাকে বলে? আগ্নেয়গিরি কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকার আগ্নেয়গিরির বিবরণ দাও। উত্তর: সংজ্ঞা বলে পয়েন্টস করবে। ভূপৃষ্ঠের কোনো ছিদ্র বা ফাটল দিয়ে ভূ অভ্যন্তরের গলিত পদার্থ বেরিয়ে এসে ভূপৃষ্ঠে লাভা রূপে জমাট বাঁধলে তাকে আগ্নেয়গিরি বলে। এবার পয়েন্টস করবে আগ্নেয়গিরির প্রকারভেদ। আগ্নেয়গিরিকে 3টি ভাগে ভাগ করা যায়, যথা নাম্বার 1 সক্রিয় আগ্নেয়গিরি, নাম্বার 2 সুপ্ত আগ্নেয়গিরি এবং নাম্বার 3 মৃত আগ্নেয়গিরি। এবার 1 নম্বর পয়েন্টস করবে সক্রিয় আগ্নেয়গিরি। যে আগ্নেয়গিরি থেকে এখনো অগ্নুৎপাত হয় তাকে সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি বলে। সক্রিয় আগ্নেয়গিরি আবার 2 প্রকার, যথা নাম্বার 1 অবিরাম আগ্নেয়গিরি। যে আগ্নেয়গিরি থেকে অবিরাম অগ্নুৎপাত ঘটে তাকে বলে অবিরাম আগ্নেয়গিরি, যেমন ইতালির ভিসুভিয়াস, হাওয়াই দ্বীপের মৌনলিয়া। নাম্বার 2 সবিরাম আগ্নেয়গিরি। যে আগ্নেয়গিরি থেকে কিছুদিন অন্তর অগ্নুৎপাত ঘটে তাকে বলে সবিরাম আগ্নেয়গিরি, যেমন ইতালির সিসিলি দ্বীপের স্ট্রম্বোলি। মেন পয়েন্টস: সুপ্ত আগ্নেয়গিরি। যে আগ্নেয়গিরি থেকে বর্তমানে অগ্নুৎপাত না হলেও ভবিষ্যতে অগ্নুৎপাত ঘটতে পারে এমন সম্ভাবনা থাকলে সেই আগ্নেয়গিরিকে সুপ্ত আগ্নেয়গিরি বলে, যেমন জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার কাকাতোয়া এবং ইতালির ভিসুভিয়াস। নেক্সট, তৃতীয় পয়েন্টস: মৃত আগ্নেয়গিরি। অতীতে অগ্নুৎপাত হয়েছে কিন্তু ভবিষ্যতে আর অগ্নুৎপাতের কোনো সম্ভাবনা নেই এমন আগ্নেয়গিরিকে মৃত আগ্নেয়গিরি বলে, যেমন মায়ানমারের পোপো এবং হাওয়াই দ্বীপের মৌনাকিয়া। পরের প্রশ্ন: শ্রীলঙ্কার কৃষিকাজ সম্পর্কে যা জানো লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। এমন প্রশ্নই তোমাদের আসবে এবং আমি যেভাবে উত্তর লিখিয়ে দিয়েছি এভাবে উত্তর লিখলে তোমরা ফুল মার্কস পাবে। তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা খাতায় লিখে পরীক্ষার আগে প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। নেক্সট, কোশ্চেন নম্বর 3, পৃথিবীর অভ্যন্তরভাগে কয়টি স্তর রয়েছে? প্রত্যেকটি স্তর সম্পর্কে চিত্র সহ আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের ভূগোল পাঠ্য বই থেকে দেখে নেবে। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন: শিলাচক্র বলতে কি বোঝো? অথবা চিত্র সহ শিলাচক্রের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর: ভূ অভ্যন্তরের উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের কোনো দুর্বল ফাটল বা ছিদ্রপথ দিয়ে অগ্নুদ্গমের মাধ্যমে ভূপৃষ্ঠে লাভা রূপে এসে অথবা ভূত্বকের মধ্যেই শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলা সৃষ্টি হয়। নাম্বার 1, পরে এই শিলা নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়ে সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে বহুকাল ধরে সঞ্চিত ও কঠিন হয়ে পাললিক শিলায় পরিণত হয়। নাম্বার 2, এই আগ্নেয় ও পাললিক 2 ধরনের শিলায় অত্যধিক তাপ, চাপ ও রাসায়নিক প্রক্রিয়ায় পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। এই রূপান্তরিত শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়ে সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে সঞ্চিত হয়ে পাললিক শিলায় পরিণত হয়। নেক্সট, নাম্বার 3, আবার এই 3 ধরনের শিলাই ভূ আলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করে ম্যাগমাতে পরিণত হয়।
এই ম্যাগমা থেকে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। এভাবেই প্রকৃতিতে শিলার উৎপত্তি, এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। এই প্রক্রিয়াকে শিলাচক্র বলে। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই ভূগোল সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষার আগে মুখস্থ করে নাও।